কারো কারো ইমানের দাম 1000 টাকা, কারো কারো ইমানের দাম 2000 টাকা, কারো কারো ইমানের দাম 5000 টাকা, কারো কারো ইমানের দাম একটা পদ, কারো কারো ইমানের দাম একটা মেম্বারি, কারো কারো ইমানের দাম একটা চেয়ারম্যানি, কারো কারো ইমানের দাম একটা এমপি, কারো কারো ইমানের দাম একটা মন্ত্রী। কারণ বাংলাদেশের মধ্যে আমরা বিগত সময় এমন দেখেছি তার ইমানদারি বিক্রি করে সে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, তার ইমানদারি বিক্রি করে দিয়েছে মন্ত্রিত্বের জন্য, এমপিত্বের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইমানদারকে যদি দুনিয়াও দিয়ে দেয় আর যদি খোদার বিরুদ্ধে একটা কথা বলার জন্য বলে, ইসলামের বিপক্ষে কথা বলার জন্য বলে, ইমানের বিপক্ষে কথা বলার জন্য বলে, কোরআনের বিপক্ষে কথা বলার জন্য বলে, নবীর বিপক্ষে কথা বলার জন্য বলে, মাদ্রাসার বিপক্ষে কথা বলার জন্য বলে, আলেম ওলামাদের বিপক্ষে কথা বলার জন্য বলে, ইসলামের বিপক্ষে কথা বলার জন্য বলে, সত্যিকার অর্থে যদি সেই ইমানদার হয় বলবে আমার জান যেতে পারে কিন্তু আমার রাসূলের ব্যাপারে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করতে রাজি না। যদি তাকে বলা হয় আল্লাহর বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিপক্ষে কথা বলো, সে বলবে আমার জীবন যেতে পারে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে আমার কথা বলা সম্ভব না। তাহলে বোঝা যাবে সত্যিকার অর্থে সে ঈমানদার। সত্যিকার অর্থে যদি সে ঈমানদার হয় তাহলে সে ইসলামের বিপক্ষে কথা বলতে পারবে না, কোরআনের বিপক্ষে কথা বলতে পারবে না, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলতে পারবে না, সে আলেম ওলামার বিপক্ষে কথা বলতে পারবে না, মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলতে পারবে না। আর যদি সুরতান ঈমানদার হয়, বাহ্যিক ঈমানদার, ভিতরগত বেঈমান, সে যদি দাদা বাবুদের আর যদি হিন্দুদের আর বেঈমানদের যদি সে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে এসে থাকে তাহলে সে সুরতান ঈমানদার হবে, কিন্তু বাস্তবিক পক্ষে ঈমানদার হবে না। যদিও তাকে বাহ্যিকভাবে ঈমানদার মনে হয়, কিন্তু বাহ্যিকভাবে ঈমানদার মনে হলেও সে ঈমানদার না। সে বাংলাদেশে তার ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে সমাজের মধ্যে কাজ করে, সে দাদা বাবুদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে কাজ করে। জোরে করে ঠিক আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরেও এখনো আমরা স্বাধীন না, এখন আমরা পরাধীন। জোরে কর না। এখনো পর্যন্ত আমরা স্বাধীন না। স্বাধীন ওই দিনে হতে পারবো যেদিন বাংলাদেশের একজন সুষ্ঠু নাগরিক হিসাবে, একজন ঈমানদার হিসাবে যখন বাংলাদেশের মধ্যে ইসলামের কথা সব জায়গায় নির্দ্বিধায় বলতে পারবো, আর ইসলামের আইন সব জায়গায় চালু করতে পারবো, কোরআনের আইন সব জায়গায় চালু করতে পারবো, ওই দিনেই বলতে পারবো যে আমরা সত্যিকার অর্থে বাঙালি জাতি, আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে স্বাধীন করেছি এবং আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি। এখনো পর্যন্ত আমরা স্বাধীন না, আমরা পরাধীন। কারণ হইল এই দেশটা এখনো দেখতেছি আমরা, এই দেশটা যারাই এই দেশে ক্ষমতায় আসে তো এই দেশটা কিন্তু এই দেশের মানুষ চালায়। এই দেশটা চালায় অন্য মানুষ, ভিন্ন দেশের মানুষরা দেশটা চালায়। তারা যেভাবে প্রেসক্রিপশন দেয় তো ওইভাবে দেশটা চালায়। তবে আমরাও বলতে চাই, আগের দিন বাগে খায়া লাইছে। যদি এই স্বপ্ন দেখে থাকেন এখন বাংলাদেশ চালাবে আমেরিকা, বোকার স্বর্গে বসবাস করেন। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলেন ঠিক না বেঠিক? আগামী দিনের সংসদ হবে ইসলামের সংসদ। একক কোন নায়কতন্ত্র চলবে না। বিগত সময় আমরা দেখেছি
মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, হয় এই দেশ চালাইছে না হয় অমুকে দেশ চালাইছে। আলেম ওলামাদেরকে কেউ গোড়ায় ধরে নাই। সত্যিকার অর্থে যদি ইসলামকে পছন্দ করি, সত্যিকার অর্থে যদি মুসলমান হয়ে থাকি, তাহলে এখনই সময় রুখে দাঁড়ানোর সময়, এখনই সময় কথা বলার সময়। আলেম ওলামাকে বাইলট করে এই দেশ পরিচালনা করার সময়। আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে হইলে আলেম ওলামার সাথে পরামর্শ করে রাষ্ট্র ক্ষমতা আসতে, এটা মাথায় না। জোরে কর, কারণ আগের দিনে বাগে খেয়াল ওই দিনের ভোট রাইতে দেওয়া। জোরে কর, জোরে কর, জোরে কর, শেষ। এই বাগে খেয়াল কারণ আর এই সমস্ত স্বপ্ন দেখতে নেই। আবার দেখি এখনো পর্যন্ত পাগলের সুখ মনে মনে। হ্যাঁ যুবক, তোমরা যদি উজ্জীবিত হও, যেভাবে 5 তারিখে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, তোমরা যদি আবার উজ্জীবিত হও, এই আওয়ামী লীগ বাংলাদেশে আর আসতে পারবে না। কিন্তু তারা এখনো পর্যন্ত স্বপ্ন দেখে বাংলাদেশে কি স্বপ্ন। আবার আলটিমেটাম দেয়, লকডাউন, শাটডাউন। পুরা বাংলাদেশে দরকার নাই, নারায়ণগঞ্জ জেলায় যদি তগরে পায় রাস্তাঘাটে এই পাবলিক পাড়ায় তগরে ভর্তা বানায় নেই। জোরে কয় না, ঠিক খাবে ঠিক। এবার আসতো তোরা সুখ আস্তে আস্তে এরা ঠিক করা লেগে তোরা চিনিস। আল্লাহ তাআলা ঈমান নামক মহা দৌলত দিয়েছেন। এই ঈমানটাকে পারিবারিক পর্যায়ে আমাদেরকে ফিট করতে হবে, সামাজিক পর্যায়েও ফিট করতে হবে, রাষ্ট্রীয় পর্যায়েও ফিট করতে হবে। তাহলে সত্যিকার অর্থে প্রত্যেকটা মানুষ এই দেশে শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে। যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওমর ইবনে আব্দুল আজিজের যুগে যেভাবে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইছে, ঠিক অনুরূপ ভাবে এই আফগানিস্তানের মধ্যে যাদেরকে সারা জিন্দেগি জঙ্গি জঙ্গি বলে আখ্যায়িত করে তাদেরকে কুলুষিত করার চেষ্টা করেছে, ইসলামকে কুলুষিত করার চেষ্টা করেছে, কিন্তু তারা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা জিহাদ করে গেছে। যদি সত্যিকার অর্থে আমরাও এইভাবে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যদি আমরা সামনে অগ্রসর হতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, কোনো তন্ত্র মন্ত্র চলবে না। তাহলে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম যদি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষ সত্যিকার অর্থে নির্ভেজাল ঈমানদার হইতে হবে। আমি আপনি যদি সত্যিকার অর্থে নির্ভেজাল ঈমানদার হই, প্রত্যেকেই যদি কথার কথা এখানে যারা আছে সবাই যদি নির্ভেজাল ঈমানদার হয়ে যায়, তাহলে এই সমাজে চুরি সম্ভব, কথা কয় না, চুরি সম্ভব, ডাকাতি সম্ভব, ছিনতাই সম্ভব, মাদক সম্ভব, ইফটিজিং সম্ভব। তাহলে এই সমাজে কিচ্ছুই সম্ভব না। এভাবে প্রত্যেকেই যদি এটা কথার কথা ধরেন, কোন ইউনিয়ন এটা? কাশীপুর, এনায়তনগর ইউনিয়ন, আমার ওই পাশ কাশীপুর ইউনিয়ন, তারপরে হলো আলিপটেক ইউনিয়ন, বক্তবলী ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, ফতুল্লা ইউনিয়ন। প্রত্যেকটা ইউনিয়নের মানুষ যদি এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়, হ্যাঁ আমরা সত্যিকার অর্থে ঈমানদার হব, পরিপূর্ণ ঈমানদার হব, তাহলে এই সমাজের মানুষ যেভাবে চুরি বন্ধ হয়ে যাবে,
এই সমাজে যেভাবে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, যেভাবে মাদক বন্ধ হবে, যেভাবে শরিয়া বিরোধী কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, ঠিক অনুরূপ ভাবে আলিকটেক, গোকনগর, বক্তাবলী, এনায়তনগর, কাশীপুর, ফতুল্লা এবং কুতুবপুরে সব জায়গায় এভাবে বন্ধ হয়ে যায়, তাহলে এই অন্ততপক্ষে নারায়ণগঞ্জে অপরাধ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে যদি সমাজে অপরাধী না থাকে তাহলে অপরাধ করবোটা কে? তাহলে শয়তানে করা ছাড়া কোনো উপায় নেই। কথা কয় না? তাহলে শয়তানে করতে। এখন শয়তানে করছে কি আমাদের মতো কিছু মানুষের চাবি দিয়ে রাখছে। এই শয়তানের কাজটা আমাদের মতো কিছু মানুষে করে। একটা মানুষের মধ্যে যদি আমানতদারি দিয়ানতদারি না থাকে তাহলে সে চুরি করে। একটা মানুষের মধ্যে যদি ইমানদারি না থাকে, পরিপূর্ণ ইমানদারি না থাকে, সে ছিনতাই করে। একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদারি না থাকে তো সে মাদক ব্যবসা করে। একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদারি না থাকে তো সে ডাকাতি করে। একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদারি না থাকে সে অন্যের উপর জুলুম করে। একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদারি না থাকে তাহলে সে তার বউর হক আদায় করে না। একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদারি না থাকে তো সে সন্তানের হক আদায় করে না। একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদারি না থাকে তাহলে সে বাবার হক আদায় করে না, মার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, আত্মীয় স্বজনের হক আদায় করে না। একটা মানুষের মধ্যে যদি পরিপূর্ণ ইমানদারি না থাকে তাহলে সে শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, অন্যায়ের মধ্যে লিপ্ত হয়। আর যদি একটা মানুষের মধ্যে পরিপূর্ণ ইমানদারি থাকে তাহলে এই ব্যক্তিটার দ্বারা এই সমস্ত অন্যায়, অপরাধ, শরীয়ত বিরোধী কার্যকলাপ সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা ইমানদার হবা কার মতো? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানাস সাহাবা, তোমরা সাহাবায়ে কেরামের মতো ইমানদার হও। কথাকার? জবান খুলে বলেন কথাকার? আমাদের মালিককে। আরো জবান খুলে মুহাব্বতের সাথে মালিককে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলার কথা, তোমরা আল্লাহকে মানো। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহকে মানছেন, সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ইমানদার হই তাহলে যেভাবে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, সাহাবায়ে কেরামের মধ্যে যেভাবে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে যেভাবে তাকওয়া ছিল, খোদা বিরু ছিল, তাহলে আমাদের মধ্যেও এইভাবে খোদা বিরু, তাকওয়া, আল্লাহ তাআলার ভয়ভীতি আমাদের অন্তরের মধ্যে এইভাবে আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজে খলিফা, নিজে রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও রাত্রেবেলা তিনি ঘুরে ঘুরে দেখেন, জনগণের অবস্থা তিনি পর্যবেক্ষণ করেন, জনগণ কি অসুবিধার মধ্যে আছে এগুলা দেখে। আর আমাদের সমাজের অবস্থা তো এমন হয়েছে, ভোটের আগ দিয়ে আইসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিভিন্ন জায়গায় আইসা ভোট চাওয়া যায় আর বলে যদি আমি এমপি হইতে পারি তাহলে এই দেশটা উল্টায় পাল্টায় আমি স্বর্ণ দিয়ে বান্ধায় দিব। জোরে কোন ঠিক না ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম এমনটা করেন নাই, সাহাবায়ে কেরাম এমনটা বলেন নাই। সাহাবায়ে কেরাম বাস্তব সমস্যা নিজেরা খুঁজে খুঁজে বের করে সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুগে, এই যুগে যেমন পুলিশ আছে, সিআইডি আছে, ওই যুগেও ছিল। তারপরেও নিজে পর্যবেক্ষণ করার জন্য আরামের ঘুমকে হারাম করে রাত্রে বেলা পর্যবেক্ষণ করতেন। আর আমাদের এমপি মন্ত্রীরা তো দূরের কথা, মেম্বাররেও রাত্রে বেলা বাড়ি চালান দিয়ে খুঁজা পাওয়া যায় না। জোরে শুনতে চাই, ঠিক না ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন এক ঘর থেকে আওয়াজ আসতেছে, মা আর মেয়ে দুইজন কথা বলে।
মেয়ে বলে মা আজকে তো দুধ কম হয়েছে। মা বলে দুধের মধ্যে একটু পানি দিয়ে দাও। তো মেয়ে বলে মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদি জানতে পারে তাহলে উপায় থাকবে না। মা বলে কই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আর কই আমরা। অথচ ওমর কান লাগায় লাগায় শুনতেছেন। ওমর দেখেন কি বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন মা আর মেয়ে কি কথা বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন সন্তান বলে মা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যদিও না দেখেন ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? ওমর না দেখলো একজন, শুধুমাত্র একমাত্র একজন দেখেন, তিনি কে? ও মা আল্লাহু শাহিদুনা আল্লাহু নাযিরুনা। মা আল্লাহ তো আমাদেরকে দেখেন, ওমর না দেখলো আল্লাহ আমাদেরকে দেখেন। ওমর কথাবার্তা শেষ হওয়ার পর দরজা করাঘাত করছেন। জিজ্ঞেস করে কে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলে আনা ওমর ইবনুল খাত্তাব। মার কলজার মধ্যে পানি নাই। ওমর আজকে কথা শুনছে, না জানে আমার গর্দান চলে যায়। তখন জিজ্ঞেস করে কে বলছে? আল্লাহ দেখেন। ওমর না দেখলো আল্লাহ দেখেন। মেয়ে ইশারা দিয়ে বলে আমি বলছি। তখন ওই মেয়েকে ওমরের সন্তানের সাথে ওই মেয়েকে বিবাহ দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘরেই জন্ম হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ। দেখেন মা ভালো তো সন্তান ভালো, মা খারাপ তো সন্তান খারাপ। মা যদি ইমানদার হয় সন্তান এটা ইমানদার হবে। মা যদি নেককার হয় সন্তান নেককার হবে। মা যদি তাহাজ্জুদ গুজার হয় সন্তান এটা তাহাজ্জুদ গুজার হবে। মা যদি আল্লাহ ওয়ালা হয় সন্তান এটা মুফতি হবে, মুহাদ্দিস হবে, আলেম হবে। যদি আলেম নাও হয়, হাফেজ কোরআন নাও হয়, অন্তত পক্ষে এটা নেককার সন্তান। জোরে কোন ঠিক না বেঠিক? হযরত মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির কুতুব মিনার যার এখনো দাঁড়ায় আছে। মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তার মা তার চেয়ে আরো বড় বুজুর্গ ছিল। মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা সন্তানকে উস্তাদের কাছে নিয়ে আসছে আলিফ বা তাসা শেখানোর জন্য। বলতেছে হুজুর আমার সন্তানদারে দিয়ে গেলাম আলিফ বা তাসা পড়া। তো মক্তবের উস্তাদ, যেমন আপনাদের মিফতাহুল কোরআনের মাদ্রাসার মতো একজন মক্তবের উস্তাদ বলতেছে বলো বাবা আলিফ বা তা সা। মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি আলিফ লাম মিম সূরা বাকারা থেকে শুরু করছেন। এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, এভাবে ধারাবাহিকভাবে তেলাওয়াত করতে করতে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনায় দিছি। উস্তাদ তার মার কাছে গিয়ে বলে মা আপনার সন্তানকে আমার কাছে দিয়েছেন আলিফ বা তাসা পড়ানোর জন্য। আপনার সন্তানকে যখন বললাম আলিফ বা তাসা বাবা তুমি পড়ো আলিফ বা তাসা, তখন এই সন্তান ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত শোনায় দিল। ও মা এটা কিভাবে সম্ভব হলো? তখন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বলেন আমার সন্তান যখন গর্ভে আসে তখন আমি আল্লাহ পাকের কালাম বেশি বেশি করে তেলাওয়াত করতাম। আর আমাদের মায়েরা এখন কি করে? গর্ভে সন্তান আসার পরে তখন টিকটক করে আর যত নষ্টামি বষ্টামি আছে এগুলা করে। যখন ঠিক না বেটি
পরিমনির ঘরে পরিমনি হইব। পরিমনির ঘরে তখন খাজা বখতিয়ার কাকি আর বড় পীর আব্দুল কাদের জিলানী হইব। আস্তে কয় জোরে কোন, বড় পীর আব্দুল কাদের জিলানী হইব না, তখন তার ঘরে পরিমনির মতো আরেকটা পরিমনি হইব। আর যদি মা নেককার হয়, এই নেককারের ঘরে এমন আলেম তৈরি হইব, নেককারের ঘরে নেক সন্তান তৈরি হইব, নেককারের ঘরে আল্লাহওয়ালা বুজুর্গ তৈরি হইব। জোরে কোন ঠিক না বেঠিক? তখন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলীকে বলে যে মা, আপনার সন্তান কিভাবে ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত মুখস্থ শুনায় দিল। বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলীর মা বলে, আমার সন্তান গর্ভে আসার পর আমি আল্লাহ পাকের কালাম বেশি বেশি করে তেলাওয়াত করতাম। ও মা, যার গর্ভে সন্তান আছে তাদেরকে বলবো আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার সন্তানটা নেককার বানান, আল্লাহ আমার সন্তানটা হাফিজ কোরআন বানান, আল্লাহ আমার সন্তানটা আলেম বানান, আল্লাহ আমার সন্তানটা আদর্শ সন্তান বানান। যদি মা এইভাবে গর্ভে থাকা অবস্থায় দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই ঘরে অবশ্যই নেককার বানাবে। মা যদি সন্তান গর্ভে আসার পর আল্লাহ পাকের কালাম বেশি বেশি করে তেলাওয়াত করে, মা যদি গর্ভে সন্তান আসার পর আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 शजर में या हजर में तेरे रंग बू है, शजर में या हजर में तेरे रंग बू है, जिधर चाहता हूँ मैं इधर तू है, जिधर चाहता हूँ मैं इधर तू है। तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद समावी, तू खुदावंद अरादी, तू खुदावंद समावी, तू खुदावंद अरादी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार, तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार, तू गुनाहगार के रहमान नफरमान के सत्तार। মা যদি এইভাবে আল্লাহ পাকে জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, তাহলে এইভাবে সন্তানের উপর এটার আসর করবে। ডাক্তারদের সায়েন্স অনুযায়ী গর্ভে সন্তান অবস্থায় মা যে কাজটা করে, সন্তানের একটা মার আসরটা সন্তানের উপর পড়ে। মা যদি বেশি কথা বলে, এটার আসর সন্তানের উপর পড়ে। মা যদি বেশি বেশি হাসে, ডাক্তাররা বলে সন্তানের আসরটা এটার উপর পড়ে। মা যদি গম্ভীর হয়ে থাকে গর্ভ অবস্থায়, তাহলে সন্তান এটা গম্ভীর হয়। মা যদি হাস্যোজ্জ্বল চেহারায় থাকে, হাসি খুশি থাকে, ডাক্তাররা বলে এই সন্তান এটা হাসি খুশি অবস্থায় হয়। ডাক্তারদের সায়েন্স অনুযায়ী বলি, মা যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে কোরআন তেলাওয়াতের একটা আসর অবশ্যই সন্তানের উপর পড়বে। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলেন, আমারও সন্তান গর্ভে থাকা অবস্থায় আমি যখনই সুযোগ পাইতাম তখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সন্তান জন্ম হওয়ার পরে আমি যখন দুধ পান করাতাম, তখন আমি আল্লাহ পাকের কালাম বেশি বেশি করে তেলাওয়াত করতাম।
আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, আরেকটু বড় হয়েছে, যখন দুধ পান ছেড়ে দিয়েছে, আমি ঘরের কাজ করতাম, আমার সন্তান আমার পাশে বসা, আমি বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতাম। হয়তোবা এভাবে শুনতে শুনতে তখন আমার সন্তান ধারাবাহিকভাবে 15 পারা পর্যন্ত কোরআনের হাফেজ হয়ে গেছে। এই জন্য মা যেমন হয় সন্তানও তেমন হবে। মা যদি সাহেবে ঈমান হয় তাহলে সন্তানরাও সাহেবে ঈমান হবে। একটা মা পারে একটা আদর্শ সমাজ উপহার দিতে। যদি একটা মা ভালো হয় তাহলে একটা সমাজ ভালো, একটা মা যদি খারাপ হয় তাহলে একটা সমাজ খারাপ হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরামের মা যারা ছিল, সাহাবায়ে কেরামের বাবা যারা ছিল, সাহাবায়ে কেরামের বাবা মা অধিকাংশ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া ঈমানদার হইছে। সাহাবায়ে কেরাম যেভাবে নির্ভেজাল ঈমানদার, তাদের সন্তানরাও এমন নির্ভেজাল ঈমানদার হয়েছে। এই জন্য বলি, যদি আমার আপনার সমাজের মানুষগুলা, আমার পাশের মানুষ, আপনার পাশের মানুষ প্রত্যেকে যদি নির্ভেজাল ঈমানদার হয়ে যায়, তাহলে অবশ্যই আমার আপনার সন্তানগুলিও নির্ভেজাল ঈমানদার হবে, আমার পাশের মানুষগুলোও নির্ভেজাল ঈমানদার হবে। আর যদি আমার আপনার পাশের মানুষগুলা নির্ভেজাল ঈমানদার হয়ে যায়, তাহলে পুরা সমাজটাই ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও। সাহাবায়ে কেরাম যেমন নির্ভেজাল ঈমানদার ছিল, তেমন তোমরা নির্ভেজাল ঈমানদার হয়ে যাও। সাহাবায়ে কেরাম যেমন নির্ভেজাল ঈমানদার, আমরাও যদি এমন নির্ভেজাল ঈমানদার হই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন নির্ভেজাল ঈমানদার হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে। আমরা যদি ভালো হই, আমাদের আশপাশের লোকগুলো ভালো হবে, আমাদের পরিবারের লোকগুলো ভালো হবে, সমাজের লোকগুলো ভালো হবে। সমাজের লোক যখন ভালো হবে, আস্তে আস্তে অটোমেটিকলি রাষ্ট্রের লোকজনগুলো ভালো হয়ে যাবে। তখন দুই সাইডটা ইতর পাতর থাকলে এটি কোন নেশরে ঠিক হয়ে যাবে। রাস্তে কয় জোরে কোন এটি জুতার বাড়ি খেয়ে এমনি ঠিক হয়ে যাবে। তখন চিন্তা করবো, বাবারে বাবা, সব নামাজি হয়ে গেছে। এই এলাকার এই পাঁচতলা মোড়ের সব মানুষ যদি নামাজি হয়, তখন দুই সাইডটা তারুস তুরুস যদি থাকে, এরই দেখবো বাপরে বাপ, আমগো সোজা হওয়া ছাড়া উপায় নেই, আমগো এমনিও সোজা হয়ে যাইতে হবে। নাইলে মসজিদের আইতে একটা ঠুয়া দিব, যাইতে একটা ঠুয়া দিব, আমগো এমনি সোজা হয়ে যেতে হবে। যেরকম ঠিক না বেঠে? এক নম্বর কাজ হলো নির্ভেজাল ঈমানদার হওয়া। দুই নম্বর কাজ কি? দুই নম্বর কাজ হলো নেক আমল করা। দুই নম্বর কাজ কি? নেক আমল করা। এটার আরো সহজভাবে বেদাত মুক্ত আমল করা। কি করা? বেদাত মুক্ত আমল করা। অর্থাৎ রাসূল যে আমল শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে আমল করছেন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন যেই আমল করছে, ওই আমল করা, নিজের থেকে মন গড়া মতো কোনো আমল না করা, বেদাত মুক্ত আমল করা। তো বেদাত মুক্ত আমল সাহাবায়ে কেরাম যেভাবে তারা নামাজ পড়ছেন ওইভাবে নামাজ পড়া, সহজ কথা। যেভাবে রোজা রাখছেন ওইভাবে রোজা রাখা, যেভাবে হজ করছেন ওইভাবে হজ করা, যেভাবে যাকাত দিয়েছেন ওইভাবে যাকাত দেয়া, যেভাবে কোরআন তেলাওয়াত করছেন ওইভাবে কোরআন তেলাওয়াত করা শিখা, যেভাবে জিকির আজকার করছেন ওইভাবে জিকির আজকার করা। এই তো, এর বাইরে তো আর কিছু না। এখন সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, কথার কথা, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, ফজরের নামাজ 2 রাকাত। এখন আমি আপনি মাতবুরি করে যদি কই ফজরের নামাজ আজকাতে আল্লাহ দিলে 4 রাকাত পড়বেন, তাহলে সব হইব না গুণ হইব? আস্তে কয়, জোরে কর। কে 4 রাকাতে সেজদা কয়টা? কথা কয় করে 2 রাকাতে সেজদা কয়টা? 4টা। 2 রাকাতে সেজদা কয়টা? তাহলে 8 রাকাতে সেজদা কয়টা? 16টা। 4 রাকাতে সেজদা কয়টা? 8টা। 2 রাকাতে যদি 4টা সেজদা হয়
4 রাকাতে যদি 8টা সেজদা হয়, 8 রাকাতে যদি 16টা সেজদা হয়, তাহলে 2 রাকাত ফজরের নামাজ 4টা সেজদা, তাহলে 4 রাকাত যদি ফজর করি 8টা সেজদা খোদার সেজদা দিলাম, তাহলে আরো আগে হওয়ার কথা না? এর কথা হয় না, এখন চুপ হয়ে গেছে। কোনটা বিপদে পড়ি এলে কয় না। নেক আমল করার জন্য শিখতে হইব, এই শিখার জন্যই মাদ্রাসা। কথা কন না কেন? এই শিখার জন্যই মাদ্রাসা। নেক আমল করার জন্য শিখতে হবে, শিখার জন্যই মাদ্রাসা। এই হুজুরের স্টেজে নিয়ে আসো। তো কাজ দুইটা, একটা হইল ইমানদার হওয়া, 2 নাম্বার কাজ হইল বেদাত মুক্ত আমল করা। তো বেদাত মুক্ত আমল যদি করি, আল্লাহ তাআলার ওয়াদা পুরস্কারও 2টা। পুরস্কার কয়টা? 2টা। বেদাত মুক্ত আমল যেভাবে ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হবে না, জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়লে হবে না, রমজানের রোজা 30টা জায়গায় যদি 32টা রাখি সওয়াব আল্লাহ দিলে বেশি হইব না? কথা কয় না? ঠিক অনুরূপভাবে শরীয়তের প্রত্যেকটা আমল এইভাবে করা, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন বেদাত মুক্ত আমল। তাইলে এই 2টা কাজ যদি করতে পারি, পুরস্কার 2টা। পুরস্কার কয়টা? কথা কয় না? পুরস্কার কয়টা? 2টা। আল্লাহ তাআলা বলেন কি? আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, আমি তাকে একটা সুখীময় জীবন দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তাকে এই নেক আমলের উসিলায় জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কাজও 2টা, পুরস্কারও 2টা। হুজুর চলে আসছেন, আর আলোচনা দীর্ঘায়িত করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2 কাজের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।